এঞ্জেল চাকমা আমাদের ত্রিপুরার ছেলে, কিছুদিন আগে বাংলাদেশ, তারপরে কলকাতা, এখন আমাদের ত্রিপুরার ছেলের উপর হাত তুললি কিভাবে, কেসে হাত উঠায়া। বন্ধুরা, আমি তোমাদেরকে কইতাছি, এই রাজ্যের প্রত্যেকটা মানুষ, হ্যাঁ আমি সবাইকে বলছি, এই রাজ্যের রিয়াং, জামাতিয়া, নোয়াতিয়া, চাকমা, তিপ্রাসা, আমি সবাইকে বলছি এক হও। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আমাদের এই রাজ্যের সবাইকে বলছি এক হইয়া শুধুমাত্র একটা কথা বলার জন্য, জাস্টিস ফর এঞ্জেল চাকমা। হ্যাঁ, আমার এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করবা, যাতে আমার এই আওয়াজগুলি, এই কথাগুলি সবার কাছে পৌঁছে। আর উপরে ছোট্ট একটা ক্যাপশন দিবা যে আমরা ত্রিপুরাবাসী সবাই এক, হ্যাশট্যাগ জাস্টিস ফর এঞ্জেল চাকমা। আমি এই ভিডিওটা সবার কাছে পৌঁছাইতে চাই। কেন জানো? এঞ্জেল চাকমা সে তার ভাইয়ের সাথে, মাইকেল চাকমার সাথে পড়াশোনা করতে গেছে উত্তরাখণ্ড, তার সাথে এরকম ঘটনা হয়ে গেছে। কি ঘটনা হয়েছে আমি ডিটেলসে কইতাছি, কিন্তু মেইন কথা হইছে যে আমাদের এই রাজ্যের থেকে আরো অনেক সন্তান আছে যে বাইরে পড়াশোনা করে, তাদের সাথে যদি এরকম হয়, তো আমরা এই বিষয়টা লিয়া এরকম ভাবে প্রতিবাদ করুম, এরকম ভাবে আওয়াজ তুলুম, প্রত্যেকটা মানুষ ফেসবুকে যাতে এটা পোস্ট থাকে, কারণ এটা ত্রিপুরার ছেলে। আর তোমার বোন, ভাই, তোমার আত্মীয় স্বজনের সাথেও ওইরকম হইতে পারে। কেন হইব, কে লেগে হইব? তো ঘটনা আমি আইতাছি। এটা হইছে 9 ডিসেম্বর সন্ধ্যাবেলা, মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে গা, সে গেছে তার ভাইয়ের সাথে দোকানে, গ্রোসারির দোকানে, এটা আনবো, ঠিক আছে না? তারপরে কিছু মধুতি আইছে, বুঝছো নি কিতা কইছি, গুগল করে নিও, জাইনা লাইবা। কিছু মধুতি আইছে, আয়াসিরা তারে দমকাইতেছে, তারারে কিতা কইতাছে, এরপরে চাইনিজ চিকনি, তারপরে মোমোস কইয়া সেটা দমকাইছে, ছুরি মুড়ি দিয়ে আঘাত করছে, ওইখানে ওই আঘাত টাঘাত কইরা দিয়ে সেটা অনেক বিদিকে অনেক মায়ের দূর করছে। কেন করব? কেন করব? কই থাকে ওইখানের মানুষরা? আমাদের কেন এরকম সহ্য করতে হয়? আমি এটা বুঝি না, কেন করব? তখন তারপরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 17 দিন এঞ্জেল চাকমা ভাইয়ে 17 দিন আইসিইউতে আসিল। 26 ডিসেম্বর সে তার প্রাণ হারায়। এটা কোনো কথা? সে পড়াশোনা করতে গেছে। এঞ্জেল চাকমার বাড়ি কই? ভাইটার বাড়ি হইছে নন্দনগর, আগরতলা নন্দনগর। ডিটেলস না জানলে সবকিছু গুগলের মধ্যে আছে, জানা লিও। আর হ্যাঁ, প্লিজ 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 এই ভিডিওটা শেয়ার করো। আমি চাই প্রত্যেকটা মানুষ কাছে এই ভিডিওটা যাক। আমরা ত্রিপুরাবাসী, আমরা কি পারি না এক হয়ে চলতে, জাতি ধর্ম নির্বিশেষে? দেখো, আমাদের ত্রিপুরার মধ্যে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই বাস করি। জাতির মধ্যে আছে রিয়াং আছে, চাকমা আছে, তারপরে তিপ্রাসা আছে। আমরা সবাই এক হয়ে চলতে পারি না? কারণ কেড়ে জানো, আমাদের ত্রিপুরার উপরে নজর কেড়ে দিব অন্যান্য দেশের এই 7 সিস্টারের উপর নজর কেড়ে। এই যে 7 সিস্টার, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মেঘালয়া, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আসাম, এই 7 সিস্টার মানে তা এরা নজর থাকে কিরে, তারা নজরটা কেড়াই। তো যেই দেশ আমাদের এই 7 সিস্টারের উপর নজর দিব, খায়ালামু ডাইরেক্ট গিল্লালামু, বুঝছো নি কিতা কইছি? এই কারণে কই যে সবাই এক হয়ে থাকো। আমাদের এই ত্রিপুরা রাজ্য হইছে যে 7 সিস্টার আছে না, 7 সিস্টারের হার্ট কইলেও চলে আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ। আর ওই ত্রিপুরা রাজ্যের মানুষ ওই অন্যখানে বাইরে যাইবো, এই ত্রিপুরা রাজ্যের মানুষের অত্যাচার হইব, মারবো, এটা কি কোনো কথা? আমরা সবাই প্রতিবাদ চাই। আমার হাত জোর রিকোয়েস্ট প্রত্যেকটা মানুষের কাছে, কারণ তোমারও ভাই, তোমারও বোন, তোমারও ঘরের কোনো কেউ সদস্য, আত্মীয় যদি বাইরে এরকম যায়, যদি এরকম হয়, একলা তার ভাইয়ের সাথে গেছে দোকানে, বুঝছো নি কিতা, দোকানে গেছে আর কিছু মদতি আইছে, সে কোনো কিছু দেখছে, তার চেহারা দেখছে, তার মানে চেহারা দেখে সেটা কইছে সে চাইনিজ চিকনি, তারপরে মোমোস কয়ে সেটা হেরে মারধর করছে। কে লেগে করব? আর ওইখানে কিছু লোক যে উত্তরাখণ্ডের, তারা কিতা করছে, ভিডিও করছে। এটাই নিয়ে আমাদের সমাজ, শুধুমাত্র ভিডিও করবা। যেখানে আমি একটা কোনো ঘটনা দেখি মোবাইলে আয়ে, তারা শুধুমাত্র ভিডিও করে। যারা মারতাছে অসহায় মানুষটারে, গিয়ে সেটা গেডিটার দর টট্টাটা বাইঙ্গালা, গেডিটার দর তোরা পারস না, কারণ তোরা মানবতা বুঝস না, মানুষ হয়ে মানুষের কষ্ট বুঝস না। আমি সবাইকে বলছি, আমার প্রিয় ত্রিপুরাবাসী সবাই এই ভিডিওর কমেন্ট বক্সে বেশি বেশি করে কমেন্ট করবা, ভালো ভালো কমেন্ট করবা, তাইলে এই ভিডিওটা সবার কাছে পৌঁছবো, এছাড়া পৌঁছতো না। আমি চাই যে আমার এই কথাগুলা সবার কাছে পৌঁছক। কেউ বুঝে না, কেউ বুঝাই না নাই, সবাই দরবার লাগাই রাখে, বুঝছো নি কথা কইছি? আমি যে এই ভিডিওর মধ্যে কথাগুলা কইছি, কেউ কইছে কোনো
কেউ কইছে মাইক্রো এসিরা যে এরকম এরকম করো, আমরা সবাই এক হয়ে থাকতেইব না, আলাদা সবসময়, বাট যাও সবসময় আলাদা হয়ে যাও। আরে আলাদার মধ্যে কোনো শক্তি নাই, একতা মানে একতার মধ্যে যেই শক্তিটা আছে, বুঝছনি? আমি এটা সবাই বুঝাইতে চাই, ঠিক আছে? অনেক তিপ্রাসার বোন আছে, ভাই আছে, আমার কথাগুলি বুঝতো না, কিন্তু তাদেরকে একটু বুঝানোর চেষ্টা করো তোমরা, ঠিক আছে? কারণ আমি জানি যে অনেক দেববর্মা চাকমা ভাইয়েরা আছে যে বাংলা বুঝে, তাই বলছি সবাই এই ভিডিওটা একটু শেয়ার করবা, সবাই কাছে পৌঁছাইবা। বাদ বাকি স্টোরি যেটা আছে, এই যে আমার এঞ্জেল চাকমা ভাইয়ের যারা এখানে জড়িত আসলো 6 জনের মতন, ঠিক আছে? 6 জন থেকে 5 জন গ্রেফতার হয়েছে আর একজন পলাতক। তো আমরা সবাই মিল্লা এটা দাবি চাই যে তাদেরকে যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়, আর এটা জানে সবাই সামনে দেওয়া হয়, সারাটা দুনিয়া জানে। কারণ একটা মানে ঘটনা হইলে আছে না, সবাই জানে, কিন্তু ঘটনার যে মানে যারা দোষী তাদেরকে সাথে শাস্তি দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, কই গেল তারা, আমরা জানি না, কিন্তু এটা জানান আমাদের কাছে খুব দরকার। আর আমরা সবাই প্রতিবাদ করব, কারণ আমরা ত্রিপুরাবাসী সবাই এক। যদি আমরা সবাই এক হইয়া যদি প্রতিবাদ করি, আমাদেরকে কেউ নিচে নামাইনা নাই, আমরা সবসময় উপরে যাবো। আর এমনিতেও আমরা ত্রিপুরার বাসীর কোনো দাম নাই, কেড়ে জানি সবাই আমরা পাহাড়ি, সবাই আমরা পাহাড়ি থেকে আইছি, আমরা কেউ চিনুই না, কোনোখানো দাম হইতে না ত্রিপুরার কে লিগা। আরে আমরাও তো মানুষ, আমাদের ভিতরে ট্যালেন্ট আছে, বুঝছনি? আর তোমাদের ভিতরে ট্যালেন্ট আছে, শুধুমাত্র কাজে লাগাও, উপরে যাও। আমরা সবাই মিল্লা আমাদের এই ত্রিপুরাকে অনেক সুন্দর করব। আমরা এই সবাই মিললে আমাদের এই ত্রিপুরাকে অনেক সুন্দর করব, যাতে কেউ এটা কইতে পারে যে না একখানো একটা রাজ্য আছে গেছলাম অনেক সুন্দর, বুঝছনি গীতা কইছি? যেখানে কোনো কারোর প্রতি কোনো ঘৃণা নাই, ধর্ম নিয়ে সেটা কোনো ভেদাভেদ নাই, সব জাতি ধর্ম নির্বিশেষে আমরা একসাথে থাকি, যাতে কেউ আয় সেটা কইতে পারে, অন্যান্য দেশের থেকে টুরিস্টরা আয় তারা যাতে দেখা কইতে পারে আমাদের এই রাজ্যটাকে যে দিস ইজ দ্য বেস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। এটাই আমার শেষ কথা, বাঁচতে হলে বাঁচাতে হবে, এটাই মানবতা। তো আমি আবারও বলবো সবাইকে আমার এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবা, উপরে ক্যাপশন দিবা আমরা ত্রিপুরাবাসী সবাই এক, #জাস্টিস ফর এঞ্জেল চাকমা, ঠিক আছে? আর সবাই মাইকেল চাকমা ভাইটার জন্য দোয়া করবা, সে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকা, কারণ তার মা তো একটা সন্তান হারাইছে, আর একটা সন্তান যাতে না হারা, খুবই আমরা মন থেকে কষ্ট লাগে অনেক সময় যে, কারণ আমারও কিন্তু ভাই একটা ব্যাঙ্গালোর থাকে, সত্যি কথা যেটা, মানে অনেক সময় চিন্তা করি আর কি বন্ধুরা, সত্যি মানে আমি আছে না ভিতর থেকে অনেক সময় চিন্তা করি যে মানুষের কিভাবে আঘাত করতে পারে, ঠিক আছে না, কিভাবে হাত তুলতে পারে, কারণ সেও তো একটা মানুষ, বুঝছো নি গীতা কইছি? আমার অনেক সময় ভিতরে কষ্ট লাগে বন্ধুরা, মানে অন ক্যামেরা আমি কইতাছি, কসম যে মিছা কথা কইতাম না, যে আমারও তো ভাই আছে, ঠিক আছে না? সে যদি আমারে হঠাৎ করে ফোন করে কয় যে ভাই কয়েকটা লোক আইছে আমারে এটা জিগাইতেছে যে তুমি মুসলিম ইতা হিতা, মানে আমার ওই সময় কি ফিল হইব, ওই যন্ত্রণা তোমাদের ভিতরে কোন সময় ফিল হইব জানো? যখন ওই জিনিসটা ফিল করতে পারবা। তো আমি ওই জিনিসটা ফিল করতে পারি, বুঝছো? অনেকে আছে ওই জিনিসটা ফিল করতে পারে না, তোমরা একটু মন শান্ত করে সেটা একটু ফিল করে দেখো যে শুনছো ভাই আসলে কথাগুলা কি কইছে। যে অনেকে আছে আমাদেরকে আলাদা করতে চা, আলাদা করে গঠন করতে চা, তো আমরা তো এটা চাই না, কারণ আমরা এটা বুঝি যে আমরা এক হয়ে থাকলে আমাদের পাওয়ার বেশি, বুঝছো নি? আর আমি ওইটুই চাই, সবাই এক থাকো, সবাই সব সময় ভালো থাকো, আল্লাহর কাছে আমি এটুই দোয়া করি। আর তোমরাও দোয়া করবা আমার এই মাইকেল ভাইয়ের জন্য, সেও অনেক আঘাত পাইছে, সে যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে থাকা। আর সবাই সবার জন্য দোয়া রইল, আমি সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিজের খেয়াল রাখবা, মায়ের খেয়াল রাখবা, বাবার খেয়াল রাখবা, বোনের খেয়াল রাখবা, টাইমে ভাত খাইবা, এটাই আমি চাই। সো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর একটা ওয়ার্ল্ডের টপ কোশ্চেন যেটা আমি জানি কেডা আসলে